হ্যালো সবাই, কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। একদম ভোর ভোর বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? মৌসুমী আইল্যান্ড যাচ্ছি। দেখো ঘড়িতে বাজছে 5টা, ট্রেনের জন্য আমরা ওয়েট করছি। ফাইনালি ট্রেন চলে এসেছে আমাদের, দেখতেই পাচ্ছ। এবার ট্রেনে আমরা উঠে পড়ি ঝটপট, নাহলে ট্রেন চলে যাবে। ট্রেনে আমরা উঠেও পড়েছি। একদম ট্রেন ফাঁকা, আমরা আছি শুধু ট্রেনে। আমরা ভাবছি বাপরে বাপ কি না ফাঁকা। তারপরে একে দেখো ট্রেনে উঠে ঘুমিয়েও পড়েছে। বাইরের ভিউ দেখতে দেখতে আমরা চলে এলাম শিয়ালদা থেকে নেমে আমরা সাউথের লাইনে যাচ্ছি। এই সাউথের লাইন থেকে নামখানা আমরা লোকাল ধরবো। তো আমরা নামখানা লোকালের ট্রেনে উঠে পড়েছি। ট্রেন চলতে শুরু করে দিয়েছে। নামখানা থেকে শিয়ালদা থেকে নামখানা যেতে সময় লাগে 4 ঘন্টা। 4 ঘন্টা সময়টা অনেকটাই ডিস্টেন্স। কি করা যাবে, কিছুক্ষণ তো বোর ফিল হচ্ছিল। তারপরে আমরা বেশ বোরটাকে ফিল হতে দিইনি, আমরা বেশ মজা করতে করতে 4 ঘন্টা সময় যে কী করে কেটে গেছে আমরা নিজেরাই বুঝতে পারিনি। তারপরে মিডিলে দেখো বদমাশি শুরু করে দিয়েছে, এর সাথে বদমাশি। এত ট্রেনে লোক থাকা সত্ত্বেও আমরা কিছু মানি না, যেখানে যা পারি তাই শুরু করে দিই। বাইরের ভিউ দেখতে দেখতে আমরা চলে এলাম নামখানা। এবার আমরা ট্রেন থেকে নেমে পড়বো। খুব মজা হচ্ছিল আমাদের যে ফাইনালি 4 ঘন্টা আমাদের সময় কেটেও গিয়েছে। আমরা নেমেও পড়েছি স্টেশনে। স্টেশন থেকে নেমে দেখতেই পাচ্ছ সামনে একটু হেঁটে গিয়ে পেয়ে যাবে টোটো স্ট্যান্ড থেকে আমরা বার্গেনিং করে টোটোতে উঠেও পড়েছি। এবার দেখো বাইরের ভিউটা খুব কত সুন্দর না? তো আমরা টোটোতে করে যাচ্ছি পাটিবনিয়া ফেরিওয়ালি ঘাট। তো ওখানে যাচ্ছি। তো স্টেশন থেকে তা অনেকটাই ডিস্টেন্স। তো আমরা দেখো টোটো থেকে নেমেও পড়েছি। এটা হচ্ছে চিনাই নদী। এই নদীটা পার করে মৌসুমী আইল্যান্ড যেতে হবে। তো ওই নদীটা পার করতে 10 টাকা করে লাগে। ফেরি নৌকোতে যাওয়া হয় 10 মিনিট 15 মিনিট তো ম্যাক্সিমাম লাগে। তারপরে দেখো ফাইনালি আমরা ঘাট পারও করে দিয়েছি, ফাইনালি চলেও এসেছি। আমরা খুব তো ভয় করছিল যে জলে এতটা যাচ্ছি। তারপরে যাই হোক আমরা ফাইনালি নেমেও পড়লাম। নেমে আমরা দেখো এখান থেকে আবার টোটোতে করে যেতে হবে ক্যাম্পে। আমরা ক্যাম্পে চলেও এসেছি। তারপরে দেখো বাইরের ভিউটা কি সুন্দর না? আমরা দেখো একটু রেডি হয়ে খাওয়া দাওয়াতে এবার বসে পড়েছি, কেন সকাল থেকে খাওয়া হয়নি, খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে বাইরে একে দেখো, বললাম কাদাতে নামিস না, এই কিনা কাদাতে নামবে। এর কথা বাদ দাও, বাইরের রাত্রেবেলা সন্ধ্যার ভিউটা দেখো, জাস্ট অসাম। আমার তো খুব ভালো লেগেছে। তোমরা একবার যেতেই পারো। আর যদি তোমাদের কিছু জানার থাকে প্লিজ আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দেব। তো আমরা খুব মজা করলাম, কেন এটা আমরা বাঙালিদের কাছে, আমাদের কাছে একটা মিনি গোয়া টাইপের ভিউ লাগছিল। আমরা বেশ মজা করেছি। তারপরে তো ডান্স করে পরের দিন আমরা বেরিয়ে গিয়েছিলাম বকখালি। মৌসুমী আইল্যান্ড থেকে বকখালি যেতে মিনিমাম 25 মিনিট মতো সময় লাগে। তো আমরা একবারই দুটো দেখে নিয়েছি। তো বেশ বকখালি থেকে আমরা খুব মজা করেছিলাম, একদিন থেকেছিলাম। মৌসুমী আইল্যান্ড একদিনের জন্য বেস্ট, তোমরা যেতেই পারো। আর আমাদের দুষ্টুমি দেখতেই থাকো তোমরা। সমুদ্রতে গেছি আর আমাদের ভালোবাসার 3 জনের নাম লিখে আসবো না, এ কখনো হয়? তার জন্য আমরা আমাদের ভালোবাসাটা সমুদ্রতেও লিখে এলাম, যে আমাদের ফ্রেন্ডশিপটা এইভাবে যেন সবসময় থাকে। মাথা যতই বড় হোক না কেন, আমাদের বুদ্ধি ওই বাচ্চাদের মতন। আমরা চলে এসেছিলাম সি বিচে। একটু সময় কাটানোর পর দেখো আমরা বাড়ি চলে আসছি। বাড়ি আসার জন্য টাকা শেষ হয়ে গেছে, কী করবো? তাই দেখো এর মাথায় বুদ্ধি বের করেছে, জল বিক্রি করছে আর এ বিক্রি করছে নুনঝুরি। একসাথে 3 জন থাকলে পাগলামি করতেই থাকি। এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করবে। টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।